আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের বাড়ির সামনে সাদা গেটটা হয়েছে আমাদের বাড়ি, আর এই তো আমাদের বাড়ির সামনে খালি প্লটে একটা বিল্ডিং উঠে গেছে। তো এর পাশে হচ্ছে আরেকটা খালি প্লট ছিল, তো সেখানেও বিল্ডিং উঠতেছে। তো এই তো আমাদের বাড়ির সামনে রড রাখা হয়েছে অনেকগুলা, পাশে হচ্ছে পাঁচতলা একটা বিল্ডিং উঠবে। তো এই তো আপনাদেরকে দেখায়, আমাদের বাড়ির সামনে কিন্তু রাস্তা আগে কাঁচা ছিল, এখন কিন্তু পুরোপুরিভাবে একদম পাকা হয়ে গেছে, আর জায়গার দামও কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই তো বিল্ডিংটা দেখুন, এখানে আর কোনো প্লট খালি নাই, জায়গা একদম পুরা ভরাট হয়ে গেছে। তো এই বিল্ডিংটা উঠলেই হচ্ছে আমাদের যে গলিটা সেটা একদম ভরাট হয়ে যাবে, আর কোনো জায়গা ফাঁকা থাকবে না। তো ভিডিওটা দিলাম আপনাদেরকে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো বাড়ির কাজ ধরা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, আর রাস্তায় কিন্তু জায়গাও লাগে। তো ওনারা বাড়ির কাজ ধরছে, এখন কিন্তু জায়গা নেই আশেপাশে, ওনাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমাদের রাস্তার উপরে হচ্ছে রড রাখা হয়েছে, আর বাড়ির সামনেই তো জায়গা, সেখানেই রড রাখছে, আশেপাশে কিন্তু জায়গা নেই। তো পরবর্তীতে আরও ভরে যাবে, তখন আরও সমস্যা হবে। সেই জন্য ওনারা এই বছরে কাজটা ধরে ফেলছে, চাইছিল ওনারা আরও পরবর্তীতে কাজ ধরবে আরও 2-3 বছর পরে, কিন্তু জায়গার সমস্যার কারণে হচ্ছে তাড়াতাড়ি কাজ ধরলো। তো পিছন সাইডে হচ্ছে একটা প্লট আছে ওনাদের বাড়ির জায়গার পিছন সাইডে, তো সেই জন্য ওই জায়গার মালিকও হচ্ছে কাজ ধরবে। তো ওনাদেরকে বলছে একটু ওয়েট করার জন্য কয়েকদিন, সেই জন্য ওয়েট করতেছে। আর ওনারা হচ্ছে ওইখানে সুরকি বালু রেখে কাজটা ধরছে, তা না হলে কিন্তু এই বালু আর সুরকি কোথায় রাখবে, রাখার জায়গা নাই।